এক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। এই বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকেই সকলকে বাঙালি হয়ে যেতে বলা হয়েছিল। বাংলাদেশের অনেকেই বাংলাভাষী, অনেকেই বাঙালি, কিন্তু এই বাঙালিদের বাইরেও এই বাংলাদেশে অবাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, নানা জাতি গোষ্ঠীর মানুষেরা রয়েছেন। আমরা বিশ্বাস করি সংখ্যায় যে যত অল্পই হোক, সংখ্যায় যে যত বেশি হোক, এই বাংলাদেশ যখন নীতি নির্ধারণ করবে, বাংলাদেশের যখন পলিসি নির্ধারণ করা হবে, তখন সকল জাতি গোষ্ঠীর স্বার্থকে মাথায় রেখে বাংলাদেশটা রাষ্ট্রীয় নীতিগুলো প্রণয়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এই বাংলাদেশে আমাদের সকলের প্রত্যাশার জায়গা, যাতে বাংলাদেশের সকল প্রান্তে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যে সেবাগুলো আছে সেগুলো পৌঁছে যায়। এই পার্বত্য অঞ্চলের মানুষেরা তারা চিকিৎসার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়। পাহাড়ি রাস্তাগুলো এমনিতেই তো উঁচু নিচু খারাপ, এবং সেই রাস্তাগুলো যখন পাকা থাকে না, সেই রাস্তাগুলোতে যখন কাদা মাটিতে হেঁটে যেতে হয়, মাইলের পর মাইল অসুস্থ রোগীকে কাঁধে করে নিয়ে আসতে হয়, তখন সে রোগীর অবস্থা করুণ হয়ে যায়। যারা রোগীর সঙ্গে থাকেন তাদের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। এই কারণে খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে জনবসতি রয়েছে, অল্প সংখ্যক মানুষ থাকলেও সেখানেও যেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যেন মানুষেরা সহজে যাতায়াত করতে পারে, এমন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখি। ভাইয়েরা আমার, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়। বাংলাদেশের বিভিন্ন অংশকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এই বাংলাদেশের মানুষেরা তারা বাঙালি, অবাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, হিন্দু, মুসলমান সকলে মিলে বাংলাদেশকে রক্ষা করাই আমাদের কর্তব্য। আমরা জানি যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে না পারি, এই বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে আমরা রক্ষা করতে পারবো না। এই ভূখণ্ডের যারা মানুষেরা আমরা আছি, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডে বসবাস করেছি, আমরা সকলে আমাদের সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করব, তেমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।